কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক না? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা, হে আমার নবী, আপনি জানাই দেন যে প্রতিটা প্রাণীর কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা অনেকে জানি আর না জানি, একটা কথা মনে রাখবেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যাবতীয় যত বিধর্মী রয়েছে না কেন, প্রতিটা ধর্মের মানুষদেরকে বলবেন, তুমি কি কোরআন মানো নাকি? তারা সকলে একটা জবাবে বলবেন, না, আমরা কোরআন নাজিল হয়েছে ইসলামের একটা কিতাব, মুসলমানদের যে একটা মহামূল্যবান একটা গ্রন্থ আল কোরআন, এটাকে আমরা মানি। যে তাদের এটা মুসলমানদের গ্রন্থ, কিন্তু সেটা আমাদের গ্রন্থ না, আমরা তাকে আমলের পর্যায়ে নিতে পারি না। কিন্তু কোরআনকে তারা মানুক আর না মানুক, কিন্তু একটা কথাই মানতে হয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা প্রাণীর যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ তুমি যেখানেই তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে অপর এক জায়গায় বলেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে বানাইছি খলাকতু বিয়াদাইয়া, আমি তো তোমাদেরকে বানিয়েছি আমার নিজের হস্ত দ্বারা। কিন্তু দুনিয়াতে যখন তুমি থাকবা বান্দা, তোমার জন্য একটা নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়ে গেছে। এই নির্দিষ্ট সময় থাকার পর আবার তোমার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে। আমার মায়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অপরদান আমার মা, আপনাদের মনটা তো বড় নরম, আপনাদের দিলটা বড় ঠান্ডা। ও আমার পর্দার অন্তরে আমার মা, আপনাদের দ্বারাই কিন্তু নেক আমল করা বেশি বেশি সহজ। এই যে মৃত্যুর কথাটা নিয়ে আসলাম, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আপনি যদি এই মৃত্যু থেকে নিয়ে শুধুমাত্র দুনিয়া না, আসমান জমিন যেখানেই থাকেন না কেন, মৃত্যু কিন্তু আপনাকে পাকড়াও করবে। কবি এই জন্য বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও আকাশ পানে লাগাই সেথায় সিঁড়ি। আপনি যেখানেই থাকেন না কেন, এই পৃথিবীর আসমান জমিন, আসমান জমিন আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, মনে রাখবেন, যেখানেই আপনি পলায়ন করেন না কেন, ওই মালাকুল মউতটা কিন্তু আপনার অসঠিক সময় গিয়ে আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, একটা সেকেন্ডও কিন্তু তোমাকে দেরি করা হবে না, আবার একটা সময় কিন্তু তোমাকেও ছাড় দেওয়া হবে না। যখনই সময়টা হয়ে যাবে বাবাজি, মালাকুল মউত এসে যখন উপস্থিত হয়ে যাবে, সাথে সাথে কিন্তু তোমার মালাকুল মউত আসার সাথে সাথে তোমার জানটা কবজ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ
দিয়ে শ্রবণ করবেন মৃত্যুবরণ করলাম এখানে কি শেষ? না না, শেষ কিন্তু হয় নাই। আপনার যখন কবরে চলে যাবেন, এখান থেকে নিয়ে যদি আপনি ঢাকায় যান, ঢাকায় গেলে কিন্তু আপনার জন্য কিছু সামানপত্র সংগ্রহ করে নিয়ে যাওয়ার দরকার। যদি এখান থেকে নিয়ে ঢাকায় যান, সামান ছাড়া যেই রকম ভাবে চলতে পারবেন না, ঠিক সেই রকম ভাবেও আপনি যখন কবরের মধ্যে যাইবেন, কবরটা হলো প্রথম একটা ঘাঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন, সর্বপ্রথম যে ঘাটিটা হলো যে মুসলমানদের জন্য যখন কবরস্থ করা হবে, মুসলমানদের জন্য সর্বপ্রথম আখিরাতের ঘাটিটা হলো এই কবর। এই কবরটা যখন আপনি আমি যখন প্রবেশ করব, বাবাজি বুকে হাত দিয়ে একটাবার নিজেকে প্রশ্ন করেন, ওই কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, আপনি তো একটাবার নিজের কাছে প্রশ্ন করে বলেন, এই বান্দাগুলোকে যখন এই প্রশ্নগুলো করা হবে, মুনকার নাকিরের সবগুলো প্রশ্নের জবাব কি আপনি দিতে পারবেন? আপনার কি এই ক্ষমতা আছে? ও চট্টগ্রামের মানুষ, আপনি বলেন যে দুনিয়ার মধ্যে আপনি কিন্তু ঠিক মতন নেক আমল করেন নাই, কবরে চলে গেলেন। কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকির আপনাকে এইরকম ভাবে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দেয়া কিন্তু এত সোজা না, এত সোজা হবে না। আপনার জন্য তখনই সোজা হবে যখন আপনি রাসূলের সুন্নাত মোতাবেক নিজের জীবন পরিচালনা করবেন। ও পর্দার অন্তরালে আমার মা, আজকে কিন্তু তোমাদের একটা বড় আমলের বড় একটা সুযোগ, আমল শেখার বড় সুযোগ। কবরে যখন যাইবা, কবরে যাওয়ার সময় কিন্তু তোমার নেক আমল সলেহ নিয়ে যেতে হবে। যদি সেইগুলো নিয়ে না যাইতে পারো, তাহলে কিন্তু কবর এত বড় একটা অন্ধকার জগৎ, ওই জায়গায় কিন্তু থাকতে পারবা না বাবা। ওই জায়গায় সাপ বিচ্ছুর ঘর, ওই জায়গায় কিন্তু বড় আমার আপনার সবার কষ্ট হবে। এই জন্যই তো সবাই বলে, একটা গজলের মাধ্যমে আমরা সবাই গজলটা জানি। গজল শুনতে রাজি আছেন? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না? গজল এটা আমরা শুনি নাই? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক না?